সব মানুষের হিসাব কিতাব একরকম, মাদ্রাসাওয়ালার হিসাব কিতাব আলেম ওলামার হিসাব কিতাব আরেক রকম। আল্লাহু আকবার কবীরা। হাদিসে পাকের মধ্যে আসছে হাশরের ময়দান আল্লাহ পাক লোকজন আমল নামা লইয়া আল্লাহর সামনে হাজির হইতেছে। আল্লাহ পাক দেখতেছেন, যাও ঢুকো জান্নাতে ঢুকো। আরেকজন, যাও দেখ পছন্দ হয়েছে, যাও ঢুকো জান্নাতে। লাইনে আসতে 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 ইমাম সাহেব কন্যা কি আসছে, উনিও তো একজন কন্যা। আসরের ময়দানে উনি আছেন একজন, নাই উনি নাই, উনিও আছে। ইমাম সাহেব আসছে তো ওনারটাও দেখা বাবা মাশাআল্লাহ বাবা। এখন যে এত রওনা করছে, আমার সাথে থামো, তুমি যেতে পারবা না, থামো। ইমাম সাহেবের থামায়া দিল, মুক্তাদিরা সব ভিক্ষা গেল। কথা বল না, ইমাম সাহেবের কি দূরে কর, মুক্তাদিরা সব। এখন ইমাম সাহেব বেচারা শর্মিন্দা হয়ে গেছে, তারা একটু নামাজ কালাম তো আমি না শিখেছি, মাদ্রাসা আমি না করছিলাম। তারা এখানে লেখাপড়া করে মোটামুটি আলেম হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, নামাজি হয়েছে, তাহাজ্জুদ গুজার হয়েছে, জিকির ওয়ালা হয়েছে, মুরাকাবা ওয়ালা হয়েছে, মুশাহাদা ওয়ালা হয়েছে। এরা সব চলে গেল, কিন্তু আটকা পড়ে গেল কে? শুধু আটকা পড়ে গেল কে? চেহারাটা খুব মলিন। ও আল্লাহ, আমার কেন আর শরম লাগবে আছে। আয় খোদা ই বান্দারা রসুয়া মকুন, আয় খোদা ই বান্দারা রসুয়া মকুন, গর্বদম মন সিররে মন पैदा मकुन, तू आदाबे नार से हमको बचा, हो न हम बे आबरो रोज़े जज़ा। আল্লাহু আকবার। চেহারা মলিন হইতে আছে, আল্লাহ পাকও দেখতে আছে, চেহারাটা কালো হয়ে গেছে গা, যে আমি ধরা খেয়ে গেছি, কি জানি আমার অপরাধ। আল্লাহ পাক তখন বলবেন, ও আমার বান্দা আলেম, তোমাকে শর্মিন্দা বানানোর জন্য থামাই নাই, তোমাকে থামাইছি এই জন্য তুমি একা একা কেন জান্নাতে যাইবা। তুমি এখানে দাঁড়াও, সারা ময়দানের মধ্যে সব মানুষ হাজির, সেখানে খাতা কলম লইয়া ঢুকো। যারা যারা তোমার কাজের সঙ্গে সহযোগিতা করেছিল, চেহারা এখন পরিবর্তন হয়ে যেতে আছে। এতক্ষণ চেহারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারনেস, আশিকারা রোজে মাহশর জুজরে জায়ে ইয়ারনেস। ওই যে হাশরের ময়দানটা ভিন্ন রকমের। আল্লাহ যে কত রকমের আনন্দ করবেন বন্দাকে নিয়া, আবার বন্দাও যে কত রকমের আনন্দ করবে আল্লাহর সামনে। 50,000 বছর, কথা বল না, 50,000 বছর এই টাইমটা পার হইতেইব না। এই টাইমটা কেমনে পার হইব? সুবহানাল্লাহ। দুনিয়া কয় হাজার বছর, হযরত আদম থেকে এই পর্যন্ত হিসাব করলে দুনিয়া হইতেছে মাত্র বড় জোর আপনার 10,000 বছর, 11-12,000 বছর। হযরত আদম থেকে দুনিয়ার হায়াত অনেক লম্বা, কিন্তু হযরত আদম থেকে এই পর্যন্ত টাইম কত? আল্লাহু আকবার কবীর। তো এই যে কত রকমের কাহিনী হবে। চেহারা প্রথম মলিন হয়ে গেছে, এরপরে কি কইতে আছে, তুমি একা একা কেন যাইবা? কাগজ কলম লো, হাশরের ময়দান, সব মানুষ এখানে হাজির আছে। যারা তোমাকে একদিনের জন্য 100 টাকা দিল, 1000 টাকা, এমনকি 1 খিলি পান খাওয়াইলো। 1 খিলি কি পানও খাওয়ায় নাই। এই যে আকম সাহেব এখানের মধ্যে মাদ্রাসা করতে আছে, এটা জান না ওনার কাছে ভালো লাগে, এই জন্য টাকা পয়সা দিতে পারে না। দেখা হলে কয় কিরকম মাদ্রাসায় কেমন চলতেছে, চলতেছে নি ভালো মতন। তো ভালো মাদ্রাসা ঘরের দিকে তাকাইলে মনটা খুশি হয়ে যায়, মনে মনে কা আল্লাহ আমি তো টাকা পয়সা কিন্তু দিতে পারলাম না, তবে আমি এখানে দ্বীনের চর্চা হোক, এখানে নামাজের চর্চা হোক, এখানে জিকরুল্লাহ হোক, এখানে আপনার কথাবার্তা হোক, এটা আমি চাই। ছাত্ররা লেখাপড়া করে আমার কাছে ভালো লাগে, ছাত্রীরা কোরআন শরীফ পড়ে আমার কাছে ভালো লাগে,
রাত্রে সাত মানুষ শিক্ষকরা ছাত্ররা জিকির করে, পাবলিক এসে জিকির করে, আমার কাছে ভালো লাগে। এই যে ভালো লাগাটা, এটাও বিশাল সম্পদ। এদের নামও দেখো, কারণ এটা হলো সাপোর্টিং, এটা হলো কি সাপোর্টিং। এদের সাপোর্টের কারণে আপনি মনন শক্তি পাইতেছেন কাম করণের জন্য। আল্লাহ পাক বলেন কাগজ কলম লো, কাগজ কলম লইয়া তুমি হাসরের ময়দান এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কেউ যেন বাদ না পড়ে, না কেউ যেন কি বাদ না পড়ে, সবার লিস্ট বানাও। লিস্ট বানাইয়া আল্লাহ আকবার, কিতাবের মধ্যে আসছে, এটা হাদিস না, কিতাবের মধ্যে আসছে যে আপনার পাগল একজনের ব্যাপারে শাহী কই, একজনের ব্যাপারে রায় হয়ে গেছে যে জাহান্নামে যাইতে হবে। কই যাইতে হবে? জাহান্নামে। মন খারাপ, খারাপ মন লইয়া জাহান্নামের দিকে যাইতে আছে। যাইতে যাইতে রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়েছে, দরবেশ পাগলা। এতে দুনিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসা করতো, পাগলাটে পাগলাটে ছিল, দুনিয়াদারির সঙ্গে কোনো খবর নেই। সেখানে সে দৌড়াইতে আসে, যখন দেখতে আসে যে এই লোক জাহান্নামের দিকে যাইতেছে, তখন তাহলে খোঁজো আমার তো অর্ডার হয়ে গেছে জাহান্নামে যাওয়া গেছে। না না না, আপনি আমার পান খাওয়াইছিলেন না? খাওয়াইছিলেন। বেড়া কয়ে চলে, এই ধরছে লইয়া এখন জান্নাতের দিকে, আমি জান্নাতের দিকে নিয়ে আসবো। ফেরেশতারা টানতে আছে জাহান্নামের দিকে, আর পাগলা টানতে আছে জান্নাতের দিকে। এটা হাদিস না, এটা মানে মুকাশফা। তো পাগলা টানতেছে কোন দিকে বলেন না? জান্নাতের দিকে। ফেরেশতারা টানতেছে কোন দিকে? ফেরেশতারা কইতেছে আল্লাহ পাকের হুকুম, জাহান্নামে যাইতে হবে, আমরা লইয়া যাইতেছি। আর পাগলায় কইতে আছে আমি মসজিদ মাদ্রাসা লইয়া দুনিয়ার মধ্যে বড় বিপদে ছিলাম, এটা আমারে পান খাওয়াইছিল, আজকে আমি তারে ছাড়া জান্নাতে যাব না। পাগলায় টানতেছে জান্নাতের দিকে, আর ওই ফেরেশতা টানতেছে জাহান্নামের দিকে। আল্লাহ পাক দেখতেছে। এক পর্যায়ে আল্লাহ পাক এদেরকে ডাকবেন যে কি হয়েছে, তোমরা টানাটানি করতেছো? ফেরেশতা কইতেছে আল্লাহ আপনার হুকুম, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আপনার হুকুমের লঙ্ঘন ভাইলট তো আমরা করতে পারবো না, আপনার যা হুকুম আমরা এটা বাস্তবায়ন করেই ছাড়বো, কিন্তু পাগলায় আমাদেরকে কাম করতে দেয় না। আল্লাহ পাক তখন বলবেন যে শুনো, এই যে পাগলা কো আর সাগলা কো যে রে কো, এখানে অফিসার কে আর কর্মচারী কে? কথা বল না। তো ফেরেশতারা কইতেছে আমরা তো কর্মচারী, খাদেম। আমরা কি খাদেম? মানুষ কি কর্মকর্তা। আর মানুষের খাদেম হলো ফেরেশতা, মানুষের খাদেম হলো ফেরেশতা। কর্মকর্তা কে আর কর্মচারী কে? ফেরেশতা। এখন দুইজনের মধ্যে কথার সংঘাত। কর্মচারী কয় একটা, কর্মকর্তায় কয় আরেকটা। আল্লাহ পাক কইতেছেন তোমাদের মধ্যে সিনিয়র কে জুনিয়র কে? ফেরেশতা কয় উনি সিনিয়র। পাগল হলো কি উনি সিনিয়র। তো সিনিয়রের কথা মানা চাই, সিনিয়রের কথা কি মানা চাই। তার অর্থ হইল আগে যে জাহান্নামের হুকুম করা হয়েছে এটা ভন্ডুল, এখন পাগলায় কইতে আছে জান্নাতে যাওয়ার, তাকে আমি জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিলাম। উসিলা হালকা হালকা, এটা হাদিস, হালকা হালকা একজনের একটা মাত্র নেক আমল, আর কোন নেক আমল নেই। আরেকজনের একটা নেক আমলের কারণে সে আটকা পড়ে গেছে, যাইতে পারতেছে। দুই বান্দা হাসরের ময়দানে হাদিসে পাকের মধ্যে আসছে, তো যেই বান্দা আটকা পড়ে গেছে একটা নেক আমলের জন্য, আল্লাহ পাক বলবেন যে তোমার এখানে পরিচিত আসেনি কেউ? আল্লাহ বহুত মানুষ আছে আমার ময়দানে পরিচিত, বলে গেলে দিবনি একটা নেক আমল। বলেন কি কত মানুষকে স্যাক্রিফাইস করছি, চাকরি দিছি, ভাত খাওয়াইছি, তারপরে বিদেশ পাঠাইছি, এখন গেলে কি আমার দিব না? বলেন কি আমি, আপনি একটু সময় দেন, আমি একটা নেক আমল তো বলে হ্যাঁ একটা জোগাড় করে নিব। এই কথা বলে যাও গিয়া হাসরের ময়দানের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আল্লাহু আকবার পাই পাই করে দিনহীন ভাবে মানুষের কাছে হাত পাতবে। একটা নেক আমল বাবা আমারে দিলে আমি পার হয়ে যাই, একটা সিঙ্গেল ওয়ান
বাবার কাছে যাবে, পাবে না। মায়ের কাছে যাবে, পাবে না। বউয়ের কাছে যাবে, পাবে না। ভাইয়ের কাছে যাবে, পাবে না। আত্মীয় স্বজনের কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউই একটা নেক আমল দিতে রাজি নয়। আল্লাহ তো বড় গলাকে আল্লাহ পাকের এখানে বড় বড় মোটা গলায় কথা কই আইছে না। আমি গেলে বলেন কি, আমি একটা সমাজসেবী মানুষ, মেম্বার চেয়ারম্যান করে আইলাম। আল্লাহ পাকের কাছে এসে কই যে আল্লাহ আসলে তো পরিস্থিতি এটা বড় জটিল, পাইলাম না। আল্লাহ পাক বলবেন আবারও তোমারে সুযোগ দিলাম, যাও আবার একটু দেখো পাও কিনা। আবার সে মেহনত করবে, টাইম পাইছে এক্সটেনশন, আবার মেহনত করবে, পাবে না। এরপরে আল্লাহ পাকের কাছে এসে বলবো আল্লাহ পাইলাম না। বলে আবার থার্ড টাইমে গিয়া সে একটা লোকরে পাবে। ওই শেষ মাথায় পড়ে রয়েছে, কোনো মানে এটা কোনো চিন্তা নেই, কারণ এটা যে নিশ্চিত জাহান্নামী এই ব্যাপারে তার কোনো সন্দেহ নেই। নিশ্চিত জাহান্নামের নো টেনশন, আমার যেতে হবে জাহান্নামে। আপনাদের বই রয়েছেন এখানে মুখ কালা করে যে আমার সারা জীবনের ইনকাম একটা নেকাম আর বাকি ৯৯টা হইলো বদল। আমি তো মুখস্থ হবে জাহান্নামী, এই জন্য আমার কোনো টেনশন নাই, আমি বয়ে রয়েছি, নম্বর আসলে ঢুকে যাবো। তাহলে আপনি একটা লয়ে বয়ে রয়েছেন আর আমি একটার অভাবে, আমি কি একটার গতি একটার অভাবে একটা কেউ দেয় না, একটা হইলে আমি পার হয়ে যাই। এই সিঙ্গেল নেক আমল ওয়ালায় কইতেছে আমার এটা দিয়ে কোনো, আমার নিজের কোনো কাম, এটা দিয়ে যদি কারোর কোনো উপকার হইয়া যায় ভালো, তুই এটা লয়ে যা। সে এটা কিন্তু এমন লোক থেকে আসছে যে লোকটাকে সে কোনোদিন চিনে না। আসলে এই লোকটার ভাব করে রাখছে আল্লাহ পাক। ভাব করে রাখছে কি? প্রথমবারেও পায় নাই তারে, দ্বিতীয়বারেও পায় নাই তারে, তৃতীয়বার এই লোকটাকে ভাব করে রাখছে কে? আল্লাহ। নাম হইল রহমান, ইনি হইলেন রহমান, ইনি দয়া করবেন। সিদ্ধান্ত দয়াটা কেমনে করবেন, ওই জন্য লোকটাকে বসায় রাখছে সিঙ্গেল নেক আমল ওয়ালা। সুবহানাল্লাহ। তো সিঙ্গেল নেক আমল ওয়ালা কে লইয়া যা, এটা লইয়া আল্লাহ পাকের কাছে আসছে। আল্লাহ পাকের কাছে আসছে, আল্লাহ পাক দেখছো এই হাসরের ময়দানে, এই হাসরের ময়দানে কে রে বাবা তোরে এই নেক আমল দিয়ে হেল্প করলো? তোমার বাবা? বলে না। মা? বলে না। ভাই? বলে না। বোন? বলে না। আত্মীয়? বলে না। বলে কে? বলে চিনি না। আল্লাহ পাক বলবেন তাহলে নিশ্চয় লোকটা বড় মহামানব। লোকটা বড় কি? মহামানব। এর খবর দাও, লইয়া আসো, যাও তুমি এর কাছে যাও, করে নিয়ে আমার কাছে। এই ৯৯ নেক আমল ওয়ালায় যাবে, সিঙ্গেল নেক আমল ওয়ালার কাছে বলে চলেন আল্লাহ আপনাকে তলব করছেন। দুইজন আসবে, দুইজন আসনের পরে আল্লাহ পাক বলবেন তুমি কেমনে কেমনে নাম করলে? এটা আল্লাহ আছে একটা, এটা দিয়ে কিছুই বল, এটা দিয়ে কি কিছু হইব না। সারা জিন্দেগিতে কোনো ভালো কাম করতে পারি না, একটা করছিলাম, এটা দিয়ে কোনো কাম হবে না, এত বিপদে আছে, আল্লাহ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন ঠিক আছে না, দাও। দিল, তোমার ১০০ পুরে গেছে, তোমার জন্য জান্নাত। আর এত বিপদের মধ্যে তুমি স্যাক্রিফাইস করলে, এই জন্য তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। একজন আসবে, তার কোনো নেক আমল নেই, কোনো নেক আমল নেই। আল্লাহ পাক আমলনামাটা হাতে নিবেন, নিয়ে কোন যে আরে বেকুব, পুরা তো খালি দেখি না, পুরা কি ব্ল্যাঙ্ক, কিছু নেই, খুব বকাঝকা করতে আছে, যা জান্নাতে যা। এই কথাটা তখন লগে লগে মিয়া ভাই লোকটা যে একটা দৌড় দিব জাহান্নামের দিকে, এক দৌড়ে অনেক দূর গেছে। অন্যান্য সময় দেখা গেছে অন্য কোন মানুষ তাকে জাহান্নামের হুকুম করলে
একবার যায়, তিনবার চায়, যাইতে চায় না, ঠেলাঠেলি করে নেওয়ান লাগে, যুদ্ধ করে তারা ঢুকান লাগে, এরকম। এলো কি কই সাংঘাতিক জাহান্নামে ঢুকে দেখা ধরে দিছে। আল্লাহ পাক বলবো যে এদের কি ব্যাপার, এটা হুকুমুল্লাহ করে এরকম দৌড় দিল, তাহলে ধরে আনো তো ঘটনা কি? সে আসবে, বলবে যে আল্লাহ পাক জিজ্ঞেস করবে দৌড় দিলে কি লাগে? ওখানে কেউ দৌড় দিয়া বেড়া, ফাঁসির কাছ থেকে দৌড় দিয়া যায়, আগুনে ঝাঁপ দেওয়ার লেগে কেউ দৌড় দিয়া যায়? আগুন দেখোস না, দেখ কে তো দৌড় দিলাম, কথা বল না, কে তো কি বলে দেখে দৌড় দিলা যে আল্লাহ দুনিয়াতে বুঝি না, এই জন্য আপনার কথা নাফরমানি করছি, কোন ন্যায়কর্ম করি নাই, যে এখন বুঝতেছি, বিবেকের দংশন বোধ করতেছি যে কার নাফরমানি করছি। তো মনটা চাইলো যে এখন তো আর এগুলো হিসাব কিতাবে আসবে না, যা হওয়ার হয়ে গেছে, এখন তো আর কাউন্টিং এ কিছু নাই। তবে মনের একটা দুঃখ যে আমি বান্দা আর আপনি আমার মাওলা, আপনার কোন একটা হুকুম জীবনে মান্য করলাম না, আমার এই যে এটা কত বড় নিমখারা আমি আমার কাছে লাগতেছি। এই জন্য আমি মনে মনে ভাবতেছিলাম যে আজকে যদি আল্লাহ পাক আমাকে কোন একটা হুকুম করতেন, না কোন একটা কি হুকুম করতেন, তাহলে আমি হুকুমটাকে সঙ্গে সঙ্গে মান্য করে জান্নাত পাওয়া না, আমার মনের যে কষ্টটা দূর করতাম, যে আমি কত বড় নিমখারা, আমি কত বড় নাফরমান, মনের দুঃখটা দূর করতাম। আল্লাহ পাক হেসে যে তোর ভিতরে আমার সম্পর্কে এইরকম ধারণা, বলে হয় এরকম না, এতটুকু ধারণা এই মুহূর্ত টাইম পাস হয়ে গেছে, এরপরও এই ধারণার কারণে আজকে তোকে আমি মাফ করে দিলাম। রহমান কাকে বলে, রহিম কাকে বলে, শাহিদ কাকে বলে, দয়াময় মেহেরবান কাকে বলে, তিনি যখন তার রহমতের দুয়ার খুলে যায় তখন এই সাধারণ সাধারণ উসিলাকে সামনে রেখে জটিল জটিল মারহালাওয়ালা মানুষকে পার করে দেয়। একজন হুকুম হবে যাও জাহান্নাম, এই বেড়া এক কদম যায় আবার চায়, আবার এক কদম যায় আবার চায়, কথা বল না, বারবার যায় আবার কি চায়, ফিরে ফিরে চায়। তো আল্লাহ এটা ডাক দেন, বারবার ফিরে ফিরে চায় কেন? আসছে তুমি ফিরে ফিরে চাও, আল্লাহ দুনিয়াতে শুনছিলাম, জানি না ভালো মন্দ, আলেমরা এরকম বলতেন যে তুমি নাকি হাসরের ময়দানে কত মানুষকে দয়া করবা, আবার কত মানুষকে সাংঘাতিক ভাবে কিলাইবাও, আবার কি দয়াও করবা, মানে আমার পিঠে কি কিল না দয়া, এটা তো আমি দেখি না। এই জন্য হুকুম করণের পরে মন ওয়াসওয়াসা, আবার কি রহমতের কোন অর্ডার হইল কিনা, এর লাগে পিছনের দিকে তাকায়, তাকায় দেখি না রহমতের কোন অর্ডার ফর্ডার নাই, আবার সামনে এক কদম যায়, আবার পিছনের দিকে তাকায়। আল্লাহ পাক বললেন যে আমার ব্যাপারে তোমার এই ধারণা, বলে হ্যাঁ, তুমি আমার রহমতের ব্যাপারে এরকম সুধারণা পোষণ করো বিধায় আজকে আমি তোমাকেও মাফ করে দিলাম। একটা উসিলাকে ধরো লাগে কইতেছিলাম, যারা আকম সাহেব, যারা মসজিদ মাদ্রাসা বানায় হিম্মত করেন, বলেন না কি করেন, সভাপতি কে উনি হিম্মত করেন, বুঝছেন নি? আরে ভালো করে হিম্মত করেন, বলে দুনিয়ার কেউ আমার ডাক শুনুক কিংবা না শুনুক, আমি আল্লাহর জন্য কাম করার জন্য নিয়ত করলাম। আমিন। এটা ছাড়া মাদ্রাসা হয় না, এটা ছাড়া মাদ্রাসা হয় না। আল্লাহু আকবার। হযরত নানতবী, হযরত গঙ্গোহী, ইনারা মাদ্রাসা করছেন, কেমনে করছেন? খাইয়া না খাইয়া করছেন, অভাবের মধ্যে থাকা করছেন, দিনে রাতে মেহনত করে করছেন। দিনের বেলায় মেহনত করতে আছে আর রাতের বেলায় আল্লাহর কাছে ভিক্ষা মাংতেছে। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন।
দিনের বেলায় তালিম, দিনের বেলায় মাদ্রাসার জন্য দৌড়াদৌড়ি, আর রাতের বেলায় যখন সবাই ঘুমায় আছে আল্লাহর বান্দা মাদ্রাসাওয়ালা উঠে গেছে, সুন্দর মতন ওযু করতেছে, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ, এরপরে কিবলামুখী হইয়া বসছেন, কিবলামুখী হইয়া বসছেন, চোখটা বন্ধ করছেন, চোখটা বন্ধ করে মুরাকাবা, মুরাকাবা বুঝেননি? শাহি কও না, মুরাকাবা। মুরাকাবা মানে কি? চোখটা বন্ধ করবেন, চোখটা কেমনে কেমনে দেখায় দিয়ে আত্তাহিয়াতুস সূরাতে বসলেন, সবাই বসেন না, আত্তাহিয়াতুস সূরাতে বসলেন, হাত দুইটা হাঁটুর উপর, হাত দুইটা হাঁটুর উপর, ডান হাতে তাসবিহ থাকবে, কোমর মেরুদণ্ড সোজা থাকবে, চোখটা বন্ধ থাকবে। চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে আপনি আটকায় রাখতে পারবেন না যদি জানালা খোলা রাখলেন। এই জন্য চোখটা বন্ধ করতে হবে, চোখটা বন্ধ করতে হবে। শেষ রাত্র চোখটা বন্ধ করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়ে একান্তে, শাহী কও, একান্তে নির্জনে, একান্তে নির্জনে, একান্তে নির্জনে। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। শেষ রাত্র সবাই তখন ঘুমায় আছে, আপনি উঠেন, সুন্দর মতন ওযু করেন, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ, এরপরে কিবলামুখী হইয়া বসলেন, চোখটা বন্ধ করলেন, আল্লাহু আকবার, চোখটা বন্ধ করে একটা মুরাকাবা বানাইলেন। চোখটা, চোখ তুমি যদি বন্ধ করতে শিখলা, আমাদের বুজুর্গানে দ্বীনের খানকায় মাঝে মাঝে যাইবেন, খানকায় গেলে আল্লাহ ওয়ালা রুহানিয়তের তালিম যারা দেন ইনাদের সঙ্গে যোগাযোগ রাখলে বুঝবেন চোখ কেমনে বন্ধ করন লাগে। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ববান, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ববান, গরনাবিনী নূরে হক বর মা বখান। তো চোখটা তুমি বন্ধ করতে শিখো। চোখ যখন তুমি বন্ধ করতে শিখবা, আল্লাহ পাক তখন তোমার রূহের চোখ খুলে দিবে। আল্লাহ রূহের চোখ খুলে দিবে, রূহের চোখ খুলে। চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে চারটা কথা, কয়টা কথা? চারটা কথা। কয়টা কথা? চারটা কথা। আমাদের বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, চোখ বন্ধ করে চারটা কথা। চোখ বন্ধ করে কয়টা কথা? চারটা কথা। ডান দিকে মাকামে ইব্রাহিম, দেখেন আঙ্গুল দেন, ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন এই গভীর রজনীতে কল্পনায়, আমি যেন এই গভীর রজনীতে কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। এই কথাটা কি কথাটা? ডান দিকে মাকামে ইব্রাহিম, বলেন না, বলেন, ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনায়, আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। আমাদের বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি চোখ বন্ধ করে একান্তে নির্জনে, এই কথাটা বাংলা কথাটা একবার ঘুরাও দিমাগের মধ্যে, দুইবার ঘুরাও, তিনবার ঘুরাও, ঘুরাইতে থাকো, ঘুরাইতে ঘুরাইতে দেখবা তুমি এখন আর বাংলাদেশে নাই, শ্রীপুরে নাই, তুমি নিজেকে খুঁজে পাইবা বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির। মুরাকাবা, এটি বুঝন লাগে, আল্লাহ, এবং এগুলো বানান লাগে। এক নম্বর হইল নিজেকে বাইতুল্লাহ দুয়ারের সামনে হাজির করন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, পড়েন না,
فول وجهك شطر المسجد الحرام فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرا আল্লাহ পাক বলেন রাত্রে সুন্দর মতন বসো বট গাছের সামনে নয় তুলসী গাছের সামনে নয় দেবদেবীর সামনে নয় কোনো মানুষের সামনে নয় টাকাওয়ালার সামনে নয় ক্ষমতাওয়ালার সামনে নয় আমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে নিজেকে ফিট করে বসাও فولي وجهك পড়েন فولي وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا এটা হলো অর্ধেক আর অর্ধেক হলো চোখটা বন্ধ করে অর্ধেক কাম হলো নিজেকে বাইতুল্লাহ দুয়ারের সামনে হাজির করা আর আরেক অর্ধেক হলো আল্লাহু আকবার ওটা হলো 9টা কাম কয়টা কাম করেন না 9টা আল্লাহু হাজিরি বলেন আল্লাহু হাজিরি 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 নয়টা কয়টা কাম নয়টা আল্লাহ পাক হাজির আল্লাহ পাক হাজির বিল ইলমি ওয়াল কুদরতে আল্লাহ আমার সামনে হাজির আমার পেছনে হাজির আমার ডাইনে হাজির আমার বামে হাজির আমার উপরে হাজির আমার নিচে হাজির আমার বাইরে হাজির আমার ভিতরে হাজির আমার যেই দিকে আমি খেয়াল করি এই দিকে আল্লাহ পাক হাজির ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله जिधर देखता हूँ उधर तू ही तू है हजर में शजर में तेरे रंग बू है जिधर देखता हूँ उधर तू ही तू है इधर तू ही तू है उधर तू ही तू है जिधर देखता हूँ उधर तू ही तू है বসে আছেন আপনি শ্রীপুর চোখটা বন্ধ করে এখানে তাহাজ্জুদের পরে আপনি মুরাকাবা বানাইতে আছেন লোকজন আপনাকে দেখবে আপনি শ্রীপুরে মসজিদের মধ্যে কিংবা ঘরের মধ্যে মুসল্লার মধ্যে বসে আছেন লোকরা দেখবে আপনি শ্রীপুরে বসা আর আপনি নিজেকে পাইবেন বাইতুল্লাহ শরীফের দুয়ারে বজাহির বাহামা মরদম নিশাস্তা বজাহির বাহামা মরদম নিশাস্তা বাবাতেন আজ হামা খাতে রিগস্তা বজাহির বাহামা গুফতো শনুদাস वलेकिन दिल दिगर जाए गरुदास बज़ाहिर सजदगा हशबर सरजमीनास बबातिन मस्जिद शारशे बरीनास আল্লাহর হাবিব বলেন শেষ রাতে উঠো সুন্দর মতন ওযু করো কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ কয় রাকাত জানি কয় 6 বারে 12 রাকাত কোন 6 বারে 12 রাকাত সম্ভব হইল না 10 রাকাত সম্ভব হইল না 8 রাকাত সম্ভব হইল না 6 রাকাত সম্ভব হইল না 4 রাকাত সম্ভব হইল না অন্তত কয় রাকাত 2 রাকাত এরপরে আর না এক রাকাতের নামাজ হয় না এক রাকাতের কি নামাজ হয় না 2 রাকাত নামাজ পড়ে আপনি কিবলামুখী হইয়া বসলেন বাইতুল্লাহ দুয়ারের সামনে নিজেকে হাজির বানাইলেন আল্লাহ আমাদের বুজুর্গরা বলেন তুমি যখন বাইতুল্লাহ দুয়ারের সামনে চারটা কথা মনে আছে তো ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ বলেন না রে শিখতে হতো না শিখতে ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হজরে আসওয়াদ পিছনে জমজম সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার আমি যেন কল্পনায় বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে ঠিক ওই জায়গায়
যেখানে দাঁড়াইয়া হযরত আদম কান্না করেছিলেন, যেখানে দাঁড়াইয়া হযরত ইব্রাহিম কান্না করেছিলেন, যেখানে দাঁড়াইয়া হযরত ইসমাঈল কান্না করেছিলেন, যেখানে দাঁড়াইয়া হযরত হাজেরা কান্না করেছিলেন, যেখানে দাঁড়াইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্না করেছিলেন, ঠিক ওই জায়গায় কল্পনায় গিয়ে আমি হাজির হয়ে গেলাম। আপনি খালি মনে মনে করবেন যে আল্লাহ জায়গাটা বড় দামি, গরিব মানুষ যাইতে পারি না, রুহানি শারীরিক ভাবে যাইতে পারি না, কিন্তু রুহানি ভাবে সেখানে নিজেকে আল্লাহু আকবার কাবীরা, যারা যাইতে পারে এরা দৈনিকে যায়, আর যারা যাইতে জানে না এরা মক্কা শরীফ গিয়েও চান্স পায় না। গিয়েও কি খালি ছবি উঠায়, খালি কি আরে মরামত ছবি কিনলে উড়াস, এখানে ছবি উড়ানোর জায়গা না, দিলকে বাইতুল্লাহর সঙ্গে লাগানোর জায়গা। তুমি সেখানে গিয়া ছবির পাগল হয়ে গেছে গা, খালি মোবাইল লইয়া ছবি উঠা। এজন্য কইতেছিলাম দিলওয়ালা শ্রীপুর থেকে বাইতুল্লাহর ফয়েজ লয়, আর দিল ছাড়া সে বাইতুল্লাহ গিয়াও মাহরুম থাকিয়া যায়। দিলওয়ালা এখান থেকে কাম্বা খায়, আর যার দিল নাই এখানে গিয়াও কি আল্লাহু আকবার পাইল না, খালি হাতে। তো বলেন না শেষ রাতে উঠবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন কোন বান্দা যখন বাইতুল্লাহ আমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে নিজেকে কল্পনায়, নিজেকে দেখান না, কল্পনায় কইলে গেছে, কল্পনা কে কে যাইবে, কে কে যাইবে, साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। अल्लाह, এটা হলো দিলওয়ালার, মোহাব্বত ওয়ালার, এরা তো রোজানা সুবহানাল্লাহ। मेरे भाई और दोस्त बुजुर्ग, আল্লাহ পাক বলেন কোন বান্দা যখন আমার ঘরের দুয়ারের সামনে চলে আসে আমি তখন রহমতের চাদর দিয়া তারে বেষ্টন করে আমার ঘরের সঙ্গে লাগাইয়া ফেলি। ওমান দাখালাহু কানা আমিনা, পড়েন না, ওমান দাখালাহু কানা আমিনা। এই সারাউন্ডিং এর ভিতরে যে বান্দা আয়েশা ঢুকে আল্লাহ পাক বলেন আমি তারে রহমতের চাদর দিয়ে আটকায়া ফেলি। শুধু আটকায়া ফেলি তা না, বরং ঘোষণা দিয়া দেই যে সে যদি চোর হইয়া থাকলো কেউ তারে ডিস্টার্ব করবা না, সে যদি ডাকাইত হইয়া থাকলো ডিস্টার্ব করবা না, কেউ যদি জিনা করে থাকলো ডিস্টার্ব করবা না, কেউ যদি খুন করে থাকলো ডিস্টার্ব করবা না, তোমাদের কোর্টের বিচার করবা। এখান থেকে যাওয়ানোর পরে আমার এখানে যতক্ষণ আছে এতক্ষণ তাকে কেউ ডিস্টার্ব করার অনুমতি নাই। আপনি শেষ রাতের খুব বৈঠা আল্লাহু আকবার সেখানে গিয়া আল্লাহ পাকের এখানে গিয়া বলবেন যে এলাহি, আমাদের বুজুর্গরা যেটা করতে পারে এলাহি কোন তুমি শের করতে পারো না কেন, এলাহি তেরে চৌখট পর ভিখারি বনকে আয়া হুঁ, ও খোদা আপনার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া বসে গেলাম। আল্লাহ পাক বলেন আমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া বসো, কামে লাগবে। দুনিয়ার মানুষের কাছে চাইও না, দুনিয়ার মানুষ তোমারে দিব না, দিলে একবার দিবে, দুইবার দিবে, তৃতীয়বার তোমার কাছে শরম লাগবে। এজন্য দুনিয়ার কারোর কাছে হাত পাতবা না, চাইবা তো কার কাছে? আল্লাহ পাক বলেন আমি দেই, আমি 2 বার দেই, 200 বার দেই, 2000 বার দেই, কোন না 2 লক্ষ বার দেই, 2 কোটি বার দেই, যোগ্যকে দেই, অযোগ্যকে দেই, বালারে দেই, চোরে দেই, নাফরমানকে দেই, কাট্টা কাফেরকে রিজিক আমি দেই, অন্য কেউ নয়। যদি কাফেরকে আমি রিজিক দিতে পারি তাহলে আকন মিয়া মাদ্রাসা করব, অন্য কি করব? মাদ্রাসা এতটা দিব না আমি? দিব, অবশ্যই দিব। আরে এত মানুষের দেই, যোগ্যকে দেই, অযোগ্যকে দেই, কামেল লোককে দেই, আকাবেলা লোককে দেই, নাফরমানকে দেই, তাহলে আমি যে লোকটা আমার জন্য নিবেদিত তাকে আমি দিব না? আল্লাহ পাক বলেন আমি অত্যন্ত ভদ্র। এই যে এমপি ইলেকশন করে, মন্ত্রী ইলেকশন করে না, তো গ্রামে এতে
এতে নির্বাচনের সময় এমপি সাহেবের জন্য জানটা দিয়া যায়, জান বাড়িঘর দুয়ার সব ভুলে যায়, খালি এমপি সাহেবের ভোটের লেগে বাড়ি বাড়ি ঘুরতে আছে। ধরেন না এমপি সাহেবের কানে আসছে যে আপনার এই ভক্ত এতে তো ঘর দুয়ার সব ছেড়ে দিছে, বৌদিও ছেড়ে দিছে, খালি আপনার একবার আসলে তাই নাকি এত বালাসাদারের অবস্থা কি, কোনো খবর টবর নাই, কাম করতে দে আর তুই বাচ্চা বাড়িতে কি লাগবো খবর লইয়া, কি লাগবো খবর লইয়া এতে গেছে বাড়ির ভিতরে গিয়া বল লোকে কথা কইতে আছে, কি লাগবো ডাকবো এত তো গেছে খালি দেওয়ানা হইয়া আল্লাহ নামে দেওয়ানা হইয়া যে ধানের শীষ করতে আছে, কিন্তু ঘর দুয়ার যে আটা লাগবে চাউল লাগবে তো খবর নেই। তো প্রার্থী যার অ্যাডভার্টাইজের জন্য এই লোক ঘুরতে আসে সে নিজে লোক পাঠাইয়া তার বাড়ির বাজার করে দেয়, ঠিক না ঠিক? কেন বলে আমি ভদ্র মানুষ, এই জন্য যদি আমি তার বাজারটা না করে দেই তাহলে লোকেরা আমাকে অভদ্র বলবে, ঠিক না ঠিক? বলেন তো আল্লাহ পাক কি ভদ্র না অভদ্র? কত নম্বরের ভদ্র, বড় ভদ্র, ভদ্র আল্লাহ। এখন সাহেব যদি মনে মনে চিন্তা করে আমি কাম করতে আসি, আল্লাহ আমার কোনো হেল্প করে না, তাহলে রইবনি, বুঝা গেল কোন গন্ডগোল আছে। আপনি কামটা নিখুঁত বানান, আল্লাহ কিন্তু ভদ্র না। কাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল, তুমি তোমার কামটাকে নিখুঁত বানাও, তোমার কাম, তোমার ডিউটি হলো তোমার কামটাকে নিখুঁত বানাও, ইখলাস নিখুঁত বানাও, মেহনত নিখুঁত বানাও, শেষ রাত্রে উঠন নিখুঁত বানাও, কান্দাকাটি করন নিখুঁত বানাও। আমাদের বুজুর্গরা হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসা করণের জন্য কয়ে দিয়েছেন নানতুবিকে গঙ্গুহিকে, এতারা দিনের বেলায় পড়ায়, রাতের বেলায় কান্দে, কন্যা দিনের বেলায় পড়ায়, রাতের বেলায় কি কান্না করে। চোখের পানি ছাড়া কওমি মাদ্রাসা হয় না, কন্যা চোখের পানি ছাড়া কওমি মাদ্রাসা হয় না। নালায়ে বাসিদ के बर जहां जन्नत, नालाए बासिद के बर जहां जन्नत, ताके अर्शो फरशराना ला कुनार, खुशनुमाया दे नालाए शब हाय तू, खुशनुमाया दे नालाए शब हाय तू, ज़ौक़ हादा रमज़े या रब हाय तू। আমার এখানে আসছিলেন তো সভাপতির বিরুদ্ধে পাবলিকের অবজেকশন, কি অবজেকশন? উনি জমিন ওয়াকফ করেন, উনি জমিন কি এটা ঘুরতে ঘুরতে ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত। আমি বললাম যে যিনি মাদ্রাসারা এখানে দিলেন উনি মুখলেস কিনা এটা বলেন, দিনদার কিনা এটা বলেন, নামাজি কিনা এটা বলেন, আল্লাহ ওয়ালা কিনা এটা বলেন, বলে এটি ঠিক আছে, তবে উনি জমিটা ওয়াকফ করেন। আমি বলে জমিন ওয়াকফ করানো লাগবে না, আল্লাহ ইখলাস জরুরি, ওয়াকফ জরুরি না। ওয়াকফ আসছে ব্রিটিশ আমল থেকে, আর ইখলাস শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে। হাজার ওয়াকফ ওয়ালা কাম হয় না, ইখলাস নাই, আর ইখলাস ওয়ালা কোন ওয়াকফ টকফ ছাড়া এমনি রাস্তা দিয়ে হাঁটতে আছে, দুই পাশে সব শুয়ে যাইতেছে, রাজপথ তৈরি হইতেছে, বিশাল মাদ্রাসা আল্লাহ পাক দান করতে আছে। এজন্য আমার কথা শেষ, আমাদের আকাবিরের নাহাজের উপরে চলতে হবে। এরপরে ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা, ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা, আল্লাহ ওয়ালা হইয়া যাও। আল্লাহ ওয়ালা হইয়া গেলে, পরহেজগার হইয়া গেলে, জিকির ওয়ালা হইয়া গেলে, মুরাকাবা ওয়ালা হইয়া গেলে, নামাজ ওয়ালা হইয়া গেলে, ইখলাস ওয়ালা হইয়া গেলে, মেহনত ওয়ালা হইয়া গেলে, আল্লাহ পাক তোমার কামকে কবুল করবেন, বিরাট প্রতিষ্ঠান হইয়া যাবে। আর বিশাল প্রতিষ্ঠান হইল, ইউনিভার্সিটি হইল, তোমার ইখলাস থাকলো না, তোমার আমলের মধ্যে দুরুস্তগি থাকলো না, এই ইউনিভার্সিটি দিয়া মওতের পরে 2 পয়সার লাভ হবে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া